কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম। জিন্দেগি তোর, জোরে বলে, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। বলেন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, ঠিক না বেঠিক? ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা জারি, সমান জারি করিয়াছে গিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না বেটি? নরম ভাষায় দুটা কথা বলে যাই, যেহেতু চলে এসেছি আপনাদের এখানে। প্রতিদিনের মাহফিল গুলো আলোচনা করতে করতে অনেক সময়ের হয়, বিভিন্ন বড় জায়গায় যাওয়া হয়, ছোট জায়গায়ও যাওয়া হয়। মানুষ বেশি হওয়া এটা বিষয় না, ইমানটা মজবুত হওয়া বড় বিষয়, ঠিক না বেটি? ইমানটা মজবুত হওয়া বড় বিষয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের জ্বালানি, প্রেমের আগুন ভিতরে থাকার বিষয়, এটা হলো বিষয়। মানুষ বেশি থাকার বিষয় না। আমার একটা কথা, একজনের যদি লাইগা যায় আমি কামিয়াব, ঠিক না বেঠিক? এজন্য নিজেকে সাজাইতে হবে। এত কিছু আলোচনা কেন করছি? নিজেকে সাজানোর জন্য। কিসের জন্য? নিজেকে সাজাবেন। আমরা মারা গেলে মসজিদের ইমামের কাছে যাই, কেন যাই? ইমাম সাহেব জানাজাটা পড়ায় দেন। যদি সেখানে আমার ছেলেটা থাকতো কেমন হইতো? সন্তানকে ইসলামের দ্বীনের রঙে রঙিন করা, এটা আপনি আমার কর্তব্য, আপনি আমার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নিজেকে সাজায়া নেওয়া, এটা কি বলে সাজায়া? এজন্যই তো কবিরা বলে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে। আমায় সাদা কাপড় পরাইয়া, আমায় মুর্দার খাটে শোয়াইয়া কান্দে করে নে। বলেন সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে। ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, লুবানের সুবাস দিবে বাসুর সাজায়া, ঠিক না বেটি? ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, লুবানের সুবাস দিবে বাসুর সাজাইয়া। ওরে পাড়া পড়শি সবাই মিলে ঠিক না বেটি? ওরে পাড়া পড়শি সবাই মিলে বিদায় কইরা দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাজায়া দে রে তোরা সাজাইয়া দে। ওরে ববের হাটের লেনা দেনা এবার হলো শেষ, ঠিক না বেটি? আরে ববের হাটের লেনা দেনা
এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। এটা কি প্রবাসী জীবন কিনা? হ্যাঁ, পরবাসী জীবন ছেড়ে কোথায় যাব? আপন দেশে। আরে ববের হাটের লেনা দেনা, মরে গেলে তোর লেনা দেনা শেষ। আরে ববের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। ওরে 3.5 হাত মাটির ঘরে, ওরে 3.5 হাত মাটির ঘরে দেশ দে, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে আমায়, সাজায়া দে রে তোরা, সাজাইয়া দে। ঠিক না বে ঠিক? এই সাজানোটা যখন সাজবেন, এই সাজানোর সাথে আপনার সন্তানটাও যদি সাইজা গুইজা পাঞ্জাবি টুপি লাগায়া জানাজায় দাঁড়ায়া যায়, কেমন হবে? কেমন হবে? আহ, কত ভালো হবে না? তাহলে এটাই আমাদের মূল মাকসাদ, সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনের পরিবেশ লালন করা, দ্বীনের পরিবেশ তাদেরকে বুঝাইয়া দেওয়া। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। মুফতি ইলিয়াসুর রহমান মাহমুদি দামাত বারাকাতুহুম, তিনি আমার বাড়ির মসজিদের খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনার পিছনে আমরা নামাজ পড়তাম আইসা ঢাকা থেকে। আমাদের মসজিদের খতিব ছিলেন এবং থেকে মনে উনি লেখাপড়া ওখানে করছেন, মাদ্রাসায় পড়ছেন ওখানে। সামনাসামনি প্রশংসা করলে বেশি হয়ে যায়, বলবো না, এতটুকু নেই। অত্যন্ত ভালো মনের একজন মানুষ।